খুলবো, খুলে ভেতরে কিছু জিনিস আছে। বাবা হচ্ছে এই ট্রলিটা পরিষ্কার করছে। এবার বল টল কোথায় লুকাবি? তো আমি একটু ওপরে ছাদে এলাম, অ্যাকচুয়ালি ওপর থেকে দেখতে জাস্ট অসাম। তুমি দেখো এখানে এরকম ছোট ছোট লেবু হয়েছে। এখন হচ্ছে এই ডিভানটা হচ্ছে এখানটা খুলবো, খুলে ভেতরে কিছু জিনিস আছে অ্যাকচুয়ালি, তো ওগুলো একটু বার করার আছে, কিছু কাজ আছে। আর এই যে এনাকে দেখো, ইনি হচ্ছে এখানে চলে এসে দেখতে, মানে সব কিছুতে হাজিরা হতে হবে, সব কিছুও দেখবে কোথায় কি হচ্ছে। কি ওই ঘরে শুয়েছিল, চলে এসছে ভুদু। এখানে হচ্ছে বাবা হচ্ছে এই ট্রলিটা পরিষ্কার করছে, বিকজ পুরো নোংরা হয়ে গেছে, তো ওই জন্য এখন নিজে স্কচ ব্রাইট দিয়ে ডলে পরিষ্কার করছে। তারপরে এটা পরিষ্কার করে তুলে দেবে, কারণ এটা অনেক দিন ধরেই এখানে পড়ে আছে, তো ভাবলো কি যে এটা এখন পরিষ্কার করে টোরে তারপরে উঠিয়ে দেবে লাগেজটা। এই যে আইজন কোথায় গিয়ে কুরকুর করে এসছে। কি করছিস তুই? আবার কিছু খেয়েলি নাকি? সারাক্ষণ যা বদামি, এক্ষুনি খেলছিল আবার ওই ঘরে গেল করতে। এখন মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এবার তুলে দেবে। বাবাই, এই জিউ, ওই ঘরে ফ্যান চলছে না, গরমের মধ্যে বসে আছে, এদিকে আয় জিউ। আর সত্যি কি বলবো এই ছেলেটাকে, ওই ঘরে ওই গরমের মধ্যে গিয়ে বসে আছে আর হাঁপাচ্ছে। এদিকে আয়, এখানে বস, সিট কর এখানে। বলে বেল্ট খুলে দেবো, বেল্টটা খুলে দেবো নাকি? এই গলার বেলটা ওর যে কি ফেভারিট ভগবান জানে, আলমারিতে থাকলে ও যে টেনে টেনে ওটাকে বার করবে, সারাক্ষণ বেল্ট পরার জন্য ব্যস্ত, আর একবার যদি পরে না তো আর খুলবে না, এত ওর ফেভারিট হয়ে গেছে এই বেলটা, এত কি ভাল লাগে ওর এটা, কে জানে। হাঁপাচ্ছে এখন খড়খড় খড়খড় করে। ছোনা বাবাটা, ডাউন কর ডাউন কর, ডাউন, রেস্ট করো বাবাই, রেস্ট করো, তাহলে ভালো লাগবে। রেস্ট করো বাবা, রেস্ট করবে না? আচ্ছা, বসে বসেই হাঁপাবে ভুদু। রেস্ট করো। কি যে ভাবে, কি যে করে কে জানে, কিছু নিয়ে আবার রাগটা হয়েছে নেই কে জানে। সব আল্লাদি তো আপনার রাখা হয়, তাও রাগ হয়েছে কিসের জন্যে? নখ কাটবে? ওইসব বলিস না, ওইসব বলিস না, ওইসব ফালতু কথা, ওইসব বলিস না। যতদিন কেটে দিয়েছিল বড় হয়ে গেছে একদিনে। হ্যাঁ এতদিনও বড় হয়ে গেছে, মাসখানে কোথায় গেল? বুঝু কাটবে লোক? ওইসব কথা বলিস না, ফালতু কথা, এক্ষুনি উঠে আবার চলে যাবো আমি। কাটারটা নিয়ে যাবো। কান উঠে শুনছে দেখো, বদমাস। কাটার কাটবো? দে বেলটা দে, আমি একটু বেলটা পরি, দে বেলটা অ্যাটলিস্ট দে আমাকে। চল আমরা একটু বেল্ট পরে বেরিয়ে যাই। দে একটু বেলটা দে আমাকে, দে। হ্যাঁ চলো যাই, বেবি যাই, আর জিউজের বেলটা পরেই যাবো। লল, যাই না, ওই ঘরে আছে। এখন তুলেও দিচ্ছে এটা। হ্যাঁ ওই এয়ারপোর্টে লাগিয়ে দেয় ওই দিক। আর নিজে এইখানটায় হচ্ছে জিউজের বেডটাও ঢুকিয়ে দিল একবারে, আর এখানটা ক্লিয়ার হয়ে গেছে, এতদিন ধরে পড়েই ছিল। তোর হাইডিং প্লেস ঢুকিয়ে দিল, যা সব হচ্ছে খুঁটি নাটি বল টল সব ওটার মধ্যে ঢুকিয়ে রাখতো, হিডেন খাজানা ছিল ওটা। যা কি হবে এবার, যাচ্ছে ফাঁকা হয়ে গেল। হ্যাঁ ওখানে গিয়ে শুয়ে পড়েছে, ধুলোটা ঝেড়ে দিল, বেশ ফাঁকা হলো, বেশ সুন্দর। ধুলো পড়ে রয়েছে, ওটা ঝেড়ে দিয়ে নি। এবার বল টল কোথায় লুকাবি? ঢুকে গেল, যা কি হবে। একটা মা বেড কিনতে হবে ওর এই শীতে, এটা একদম নষ্ট হয়ে গেছে, এই শীতে একটা বেড কিনে দেবো। সেলাই মেলাই করে করতে পারতাম। একটা নতুন বেড কিনবি বাবাই, একটা নতুন বেড কি কিনবি, তুই শুবি। 4 বছর তো গেল। হ্যাঁ 4 years হয়ে গেল, 4 বছর হয়ে গেল। অ্যান্ড নাও এখানে হচ্ছে বাবার খেতে বসে গেছে, অ্যাকচুয়ালি আমাদের লেট,
তো ওই জন্যে আজকে লেট হয়েছে বলে বাবা খেয়ে নিল, বিকজ বাবার খিদে পেয়ে গেছে প্রচণ্ড, স্নান হয়ে গেছে। আর এখানে হচ্ছে জিউস বসে আছে, তো জিউসেরও অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এখন বসে আছে। আর আমরা একটু পরে খাবো বিকজ মা স্নানে গেছে আর আমি জাস্ট নাও স্নান করে এলাম। অ্যান্ড সো হিয়ার ইজ মি। সো যাই হোক এনিওয়ে, সো ইয়া অ্যাকচুয়ালি হচ্ছে সকাল থেকে একটু বিজি ছিলাম, বাড়ির টুকটাক কাজ ছিল। সকালে চা ব্রেকফাস্ট করিনি, বাট চা খেয়েছি, খেয়ে তারপরে টুকটাক কাজ ছিল, মা একটু বেরিয়েছিল। সো এগুলো করতে করতে যাই হোক সকাল থেকে আর ব্লগটা ওই জন্য স্টার্ট করা হয়নি। যাই হোক এনিওয়ে ওই জন্য একটু লেটও হয়ে গেছে। সো যাই হোক মা এখন পুজো দিয়ে আসবে, তারপরে হচ্ছে সবাই মিলে মা আর আমি মিলে লাঞ্চ করবো, বাবার তো হয়েই গেছে। সো ইয়া ওকে, সো ফাইনালি মার সাথে কথা বলতে বলতে হচ্ছে বসে গেছে খেতে, তো ওই জন্য বসা টাইমে আর মানে রেকর্ডিং করা হয়নি। হ্যাঁ যাই হোক মা স্টার্ট করে দিয়েছে, আমি এখনো স্টার্ট করিনি, বাস মার সাথে একটু বক করছিলাম। তো যাই হোক এনিওয়ে দিস ইজ আওয়ার লাঞ্চ। অ্যান্ড লাঞ্চে কী আছে মা বললো? ভাত, ডাল, কাঁকরোল ভাজা আর মাছ রয়েছে, মাছের ঝোল আছে, আর কালকে চিকেন করেছিলাম, সেই চিকেনটা একটু আছে, হ্যাঁ চাটনি রয়েছে। আর আমার জন্য আলাদা করে মাছ করেছে, মাছ কই গেল। হ্যাঁ এখানে হচ্ছে একটু মানে দেখো দুটো মাছ আছে অ্যাকচুয়ালি, তো বা আমার জন্য ওইটা কি মাছ আমি এক্স্যাক্টলি ঠিক জানি না, ফলি মাছ। আচ্ছা ফলি মাছ হচ্ছে বা আমার জন্য, আর আমার জন্য হচ্ছে কাটা মাছ। সো ইয়া দিস ইজ আওয়ার লাঞ্চ, লেটস স্টার্ট। সো নাও ফাইনালি আওয়ার লাঞ্চ ডান, অ্যান্ড মা হচ্ছে বাসনগুলো ধুচ্ছে, তো আমি একটু ওপরে ছাদে এলাম। অ্যাকচুয়ালি হচ্ছে বৃষ্টি নামবে, পুরো ক্লাউডি হয়ে এসছে, এখন আবার একটু আকাশটা একটু নর্মাল হয়েছে, বাট এই সাইডটা দেখতে পাবে দেখো পুরো কালো হয়ে আছে এই জায়গাটা। তো যাই হোক একটু জামা কাপড়গুলো মেলতে এলাম, বাবা অলরেডি মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো হচ্ছে তুলে নিয়ে গেছে, আর জিউজও এসেছিলো একটু আগে। তো যাই হোক অ্যান্ড ভেজা যে জামা কাপড়গুলো ছিল ওগুলো হচ্ছে মেলে দিলাম ভেতর দিকেই। অ্যান্ড আমি এখন একটু এই ছাদে একদম টপের এই ছাদটায় এসে একটু চিল আউট করছি, বেশ একটা হাওয়াও দিচ্ছে হালকা হালকা। যারা তোমাদের মানে এইখানটা না সিনারিওটা এত অসম লাগে না এই ওপর থেকে দেখতে, জাস্ট অসম, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যে ওপরে ছাদে এলে না এই দেখো ভিউটা জাস্ট লাইক ওয়ান্ডারফুল লাগে। তো ওই জন্য আমার না মানে ওপরে ছাদে আমি খুব রেয়ার আসি, বাট খুব ভাল লাগে, মানে সিনারিওটা এত সুন্দর লাগে না, জাস্ট অসম লাগে। আর ওখানটা দেখো ওই জায়গাটা পুরো একটা ক্লাউডি হয়ে আছে জায়গাটা, সো হয়তো মেবি খুব জলদি বৃষ্টি নামতেও পারে, অরালস হোয়াট এভার। যাই হোক এখনও পর্যন্ত নামেনি। সো ইয়া দিস ইজ আ ভিউ। অ্যান্ড এখানে হচ্ছে দেখো অনেক ফুলও ফুটেছে এখানে, তারপরে আরও ওদিকে আছে, তোমার লেবু দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এখানে ছোট ছোট লেবু হয়েছে, দেখো এখানে এরকম ছোট লেবু হয়েছে এখানে দেখো। তো এগুলো আরও বড় হবে, যাই হোক তো 3-4টে আরও লেবু আছে, মানে অনেকগুলো ফুটেছে দেখো এখানে তো অনেকগুলো লেবুও ফুটেছে। আর এখানে হচ্ছে পাখি, তোমাদের দেখিয়েছি কিনা আমি জানি না, বাট এখানে অনেক বার্ডসও আছে, কি বদ্রি পাখিয়া, তো দেখো পুড়ে গেল। সো এখানে বদ্রি পাখিও আছে অনেক। এগুলো সব হচ্ছে বাবা মার প্ল্যান্টেশনস, মানে পাখি তারপরে গাছের চর্চা বগেরা সব এগুলো হচ্ছে বাবা মাই করে, আই এম নট ইনভলভড ইন দিস। সো যাই হোক এমনি নর্মালি পুরো ভিউজটা লাইক ওয়ান্ডার লাগে এখানটা আসলে। অ্যান্ড এই জায়গাটা স্পেশালি ইন ফিউচার আমার প্ল্যানও আছে কি এখানটা একটু গুছিয়ে একটা কিছু করার, সেটিং এরিয়া টাইপের একটা ওয়ান্ডারফুল প্লেস টাইপের একটা করার ইচ্ছা আছে, বাট লেটস সি, হোপ ফর দি বেস্ট, কবে পসিবল লেটস সি। তো যাই হোক হিয়ার ইজ ইট। অ্যান্ড এখানেও আরও অনেক ফুল আছে, এখানে জবা টবাগুলো আছে যেগুলো পুজো দেয় ওই জন্য উঠিয়ে নিয়েছে, দেখো এখানেও ফুল ফুটেছে দেখো এখানে, তারপর হচ্ছে এখানে ফুল ফুটেছে, এখানে দেখো জবাটা হয়তো এটা কালকে ফুটবে, অনেক কুড়ি এসে দেখো জবার এখানে। এখানেও এটা আই ডোন্ট নো, মা বলতে পারবে কি ফুল। তো এখানেও ফুল ফুটেছে, এখানেও দেখো অনেক জবার কুড়ি এসে উঠবে। সো ইয়া মোটামুটি লগভগ জাস্ট ওয়ান্ডারফুল। এটা হচ্ছে নিচের ট্যারিসটা, এখানেও অনেক ফুল ফুটেছে, আর ওখানেও ওই যে ওই জায়গাটা অনেক ফুল আছে, আরও তোমাদের দেখাচ্ছি দেখো ওখানে নিচেও অনেক, ওই দেখো এই জায়গাটা দিয়ে অনেকটা ফুল আছে। সো এরকম অনেক আছে ফুল টুল। হিয়ার ইজ দ্য ফুল ভিউ অফ মাই টেরেস। অ্যান্ড স্পেশালি আমি না মানে আমার একটু লোনলিনেস, একা একা থাকতে আমার একটু ভাল লাগে। সো আমি যখন একটু বোরিং টাইপস ফিল করি, ভাল লাগে না, তো না আমি তখন এরকম ছাদে চলে আসি, এসে একটু চিল আউট করি কিছুক্ষণ, তারপর নিচে যাই। সো একটু না মুডটা খানিকটা ফ্রেশ হয়ে যায়। সো ইয়া দিস ইজ, এখন যাই নিচে যাবো, গিয়ে হচ্ছে একটু হয়তো হালকা রেস্ট নেবো, হয়তো মাও রেস্ট নিতে পারে হোয়াট এভার।
melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire. এই যে এটাকে দেখো, এখন খাটে উঠে দাঁড়িয়ে আছে, মা ওখানে রেডি হচ্ছে, বেরোবে মা, অ্যান্ড এই হচ্ছে এখানে উঠে দাঁড়িয়েছে, খাটে উঠবে এখন। দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই নিচেই ছিল এতক্ষণ, এখন হচ্ছে যেখানে মুখ উঠিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে বিকজ ক্যামেরা অন, বুঝতে পেরেছে। একটু আগে তুমি জাস্ট দেখলে না এরকম এসিটা চলছে কিনা, এরকম করে দেখলে ওপর দিকে তাকিয়ে একবার নেমে যাবে। থাক, তুলবি না যখন থাক, এসি অফ করে দেবো বাবাই। হ্যাঁ, ক্যামেরা কনসাস প্রচণ্ড বাবাই। মা এক্ষুনি বেউ বেউ যাবে, তুইও চলে যাবি নেমে, তো ফালতু ওঠানো, পরে উঠাবো। ভূত এসি অফ করে দেবো, এটা এক্ষুনি অফ করে দেবো আমি। এসি অফ করে দিয়ে ফ্যান চালিয়ে দেবো। শুধু শুধু উঠে লাভ নেই, তুমি উঠবে আর ঝুপ করে নেমে যাবে, শুনছো? বুঝছো? এখনো আমার একটু ঘুম বাকি আছে, নিচে শুয়ে তোরা বুঝিস না। আমি জানি তুমি এক্ষুনি কলা খাবে, খেয়ে ঘন্টার পর ঘন্টা এবার নাক ডাকবে। হ্যাঁ, এবার নাক ডাকবে, কলা খেয়ে নাক ডাকবে। উঠবি? তাও উঠবি? তাও উঠবি? ঠিক আছে, ওটাই দেখে দেখো না বুধু এখনো ঘুম কাটে। ভুটভুটি না, আজকে ঝুঁটি না, বুঝি বাবা উঠে উঠে শুতে হবে একটুখানি। দাঁড়াও দিদি তুলে দিচ্ছি। এখনো ঘুম কাটেনি আমার বাবাটার, এখনো ঘুম কাটেনি। ওলে বাবাই, আয় ফাইনালি উঠলো, অ্যান্ড এখন শান্তি। ওলে বাবাই, এবার খাটে উঠে আর একটা ঘুম দেবে। বাবা এসছে দিকে, দেখছি দেখো। কলা খেয়েছিস? বিশাল হাই উঠছে আমার বাবাটা। শুয়ে পড়, ডাউন কর। দেখছি দেখো, বদমাস তো বধু বাচ্চা। সো এখন মা তো বেরিয়ে গেছে, তো বাবার জন্য একটু চা করলাম এখন। হিয়ার ইজ ইট। আর এটার মধ্যে হচ্ছে জুসের রুটি আছে, নিয়ে যাবো ওপরে। আর এখানে হচ্ছে জিউস শুয়ে আছে। বাবা হচ্ছে ওই বাইরে স্ট্রিট ডগগুলোকে খেতে দিতে গেছে, আর এখানে শুয়ে আছে পাগলটা। তো এই যে মা জাস্ট এলো এখন, আর এই যে ভুধু হচ্ছে ঘুমাচ্ছিল, লাফিয়ে উঠলো মা এসছে বলে। যাই হোক, যাও থালা দিয়ে আসো। হ্যাঁ আমি ডেকে দিয়েছি। আচ্ছা, আমি ডেকে দিয়েছি তোমাকে? বলে বাবা, আচ্ছা লেগে যাবে তো বাবা, মুখের মধ্যে লাগলো। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি তোমাকে ডেকে দিয়েছি, ওকে ফাইন। ওকে, থ্যাংক ইউ। সো এই যে নাও এখন হচ্ছে জুস খেয়ে নিচ্ছে। আমি অলরেডি খেয়েছে, সামনে মাছি আবার না কিছু করেনি। নো, মাছি দেখলেই পাগল হয়ে যায়। যাই আমি একটু মানে 9টা নাগাদ আমি ওর রুটি ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন হচ্ছে কটা বাজে? 10টা 10। তো এখনও খেয়ে নিচ্ছে। এবার আমরা খাবো তো মা? গরম বসিয়েছি। ওকে, এই যে এখানে মা হচ্ছে ভাত গরম বসিয়ে দিয়েছে। সো হলে তারপরে আমরাও সুসুটাং খেয়ে নেবো। খাও। নো বাবাই, আমি কিন্তু বকা দেবো কিন্তু আমি খুব। আগে খাও, তারপরে মাছি ধরো, একদম যেন না ওঠা হয়। এই যে এটাকে এখন দেখবেনি খেয়ে দিয়ে উঠেছে, তাও বকা ঠকা দিয়ে একটু বসিয়ে রেখেছি। এখন হচ্ছে মাছি খুঁজছে। মাছি মরে গেছে বাবা। দুটো মেরে দিয়েছে না মা? দুটো মেরে দিয়েছে না? মেরেছি আমি। দুটো মেরে দিয়েছে। ও আধা মরা করেছে, আমি ওটাকে পুরো করেছি। ও আধা মরা করেছে, তারপরে হচ্ছে মা ওটাকে ফেলে দিয়েছে। আর নেই। মাছি বলছো না? এত মাছি ধরতে হবে না। নেই মরে দিয়েছি বাবা। দেখছে দেখো, এদিক ওদিক ঘুরে এদিক ওদিক লাফালাফি করছে, আর এদিক ওদিক দেখছে সবাই। মাছি কই?
এই যে মাছি এই যে এত মাছি খেতে হবে না, এত মাছি খেতে হবে না। এবার দেখ না, তোকে মাছি ফ্রাই করেই দেবো আমি খেতে। খুঁজে বেড়াই একটু। দেখেছিলাম। তোকে দাঁড়ান, আমি তোকে মাছি ফ্রাই করেই দেবো। মাছি খুঁজতেও আসলে টেবিলে ফার্স্ট। রুটিটা যখন মাখছি না তখন ও কি করেছে, মানে দুটো মাছি ও এদিক ওদিক করে মানে ধরেছিল, ধরাতে কি হচ্ছে মাছি দুটো টেবিলে চলে এসেছে। এবার একটা আমি ও মাখছি রুটি, ও উঁচু হয়ে দেখছে যে টেবিলে নড়াচড়া করছে, এবার রুটি মাখছি বলে আর উঠতে পারি। তাই বাবাই তাই বাবাই আর ওই একটাকে থাবড়া মেরে আমি মেরে ফেলে এসেছি। এবার আরেকটা দেখলি না, ওই যে আধা ছিল আধা হ্যাঁ, মারা, হ্যাঁ, হ্যাঁ। এই ঝোলটা ঢালতে গেলাম তো ঝট করে পড়ে গেল। হ্যাঁ ও দুটোই টেবিলে দেখেছি, দুটোই টেবিলে। দুটোই আর কি এখন খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল, টেবিলে নেই এখন। বুঝু কি আর মাছি নেই এখন, আর খুঁজতে হবে না। কিছু নেই শুধু। চলো ওদিকে। ওকে, নাও হচ্ছে মা এখানে খাবার বেড়ে দিয়েছে, আর বাবা এই ঘরে হচ্ছে দাদার সাথে কথা বলেই যাচ্ছে অন্ধকারে। ভাতটা ঠান্ডা হয়ে যাবে বেড়ে দিয়েছে, আর ওখানে বক 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 করে যাচ্ছে। আর এনাকে দেখো ঘুরে যাচ্ছে। ঠিক না চোখকে খেয়ে নেবো, তোকে আমি চোখকে খেয়ে নেবো, বুঝছিস তো? তোকে আমি খেয়ে নেবো, আর না চুলকায় না বাবাই, নো। তো যাই হোক, এনিওয়ে তাড়াতাড়ি করে ডিনারটাকে কমপ্লিট করে নিই। অ্যান্ড মোটামুটি বাজাচ্ছে 10:25 মতো এখন। আর এখানে হচ্ছে মা হচ্ছে বাসন ধুচ্ছে। যাই হোক, এনিওয়ে আর হ্যাঁ, আরেকটা কথা আর কি মনে পড়ে গেল সাডেনলি। এই জিনিস হচ্ছে মানে মাছি নিয়ে তো দৌড়াদৌড়ি এদিক ওদিক করছে, তো ওটার রিলেটেড অ্যাকচুয়ালি আমার একটা কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আমার মানে যে দিদির ছেলে আর কি, ওর নাম হচ্ছে গুচু, নিকনেম। তো ও না ছোটোবেলায় আমাকে মানে মাছি করে ডাকতো, মাছি এরকম করে ডাকতো। সো অ্যাকচুয়ালি জিউস মাছি নিয়ে দৌড়াতে বলছে, ওরা রিলেটেড অ্যাকচুয়ালি মনে পড়ে গেল। রিলেশনে ওয়াইজ হচ্ছে গুচুর আমি মাসি হই, বাট ও আমাকে মাসি ছোটোবেলায় বলতে পারতো না, স্পেল আউট করতে পারতো, তো আমাকে এরকম মাছি কই মাছি এরকম করে জিজ্ঞাসা করতো। সো ইটস রিয়েলি সো কিউট। যাই হোক, এখন হচ্ছে অনেক বড় হয়ে গেছে, ক্যানাডাতে আছে। সো ইয়া, টরেন্টোতে অ্যাকচুয়ালি থাকেও। যাই হোক, এনিওয়ে কিছু মেমোরিজ থাকে যেটা মানে কিছু রিলেটেড ওয়াইজ মনে পড়ে যায়। তো ইটস রিয়েলি ফিল গুড, অ্যান্ড সিরিয়াসলি ওকে নিয়েও আমি খুব গ্রেট ফিল করি। হি ইজ রিয়েলি, বাস এটাই চাই, এটাই অলওয়েজ প্লেস করি কি অনেক অনেক বড়ো হও, অনেক ভালো থাক, এটাই অলওয়েজ উইশ করি অ্যান্ড করবো। সো ইয়া, যাই হোক, খাওয়া তো এখন চাই জলদি করে সবাই ডিনারটা করে নিই। সো হিয়ার ইজ আওয়ার ডিনার, লেটস ডু আওয়ার ডিনার। আজকে হচ্ছে ভাত, আলু সেদ্ধ আর ডিমের অমলেট আছে। আর হচ্ছে বাবা হচ্ছে দাদার সাথে কথা বলতে বলতে খাচ্ছে। সো ইয়া, যাই হোক, লেটস এনজয় ফার্স্ট। অ্যান্ড এই যে ইনি হচ্ছে দেখাচ্ছি টুকি, ইনি হচ্ছে টেবিলের তলায় ঢুকে শুয়ে গেল। হ্যাঁ, সো যাই হোক, ডিনারটাকে ফার্স্ট তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, লেটস গো। তার সাথে ডিনার করতে করতে আমার হচ্ছে অ্যাটলিস্ট কিছু না দেখলে ভালো লাগে না ফোনে। সো আই থিঙ্ক সো কি আমি এখন খাসুরি খিলাড়ি দেখতে দেখতে ডিনারটাকে এনজয় করবো। ওকে, সো ফাইনালি আমার ডিনার ডান। অ্যান্ড ইয়া, এন্ড করার আগে তোমাদের একটা জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে তোমাদের এতক্ষণ দেখাতে একটু ভুলে গেছিলাম। সো যেহেতু টেবিলে আছে সামনে, তো ওই জন্য দেখাচ্ছি। সো দিস ইজ ইট, মাই ফেভারিট সুইট, যেটা তোমাদের বলেছিলাম মা যখন মাইসোর গেছিলো তো তখন নিয়ে এসেছিলো। অ্যান্ড রিসেন্টলি হচ্ছে, এটা তোমাদের বলা হয়নি, অ্যান্ড ইটস আ ভেরি রিয়েলি গুড নিউজ ফর এভরি ওয়ান, ফর আস, অ্যান্ড ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে ভাইজি, ও হচ্ছে মেডিকেল কলেজ, রাইট? তো ও ওখানে মাইসোরে একটা কলেজে হচ্ছে চান্স পেয়েছে, তো ওখানে গেছে। তো যেহেতু দাদা বৌদি সবাই ওকে আর কি এই রিসেন্টলি মানে মাইসোরে ওকে দিতে গেছিলো, যা সি অফ করতে গেছিলো, তো মাইসোরে ওকে দিয়ে এসছে। তো যেহেতু দাদার বৌদির ভাইজির কারোরই ঘোরা হয়নি রাইয়ের, তো ওই জন্য সবাই মিলে গেছিলো। ভাইজি তো ওখানেই রয়ে গেছে, রাই তো ওখানেই রয়ে গেছে, বাট দাদা বৌদি যেহেতু গেছিলো, ওই জন্য আমি বলছি কি মাইসোর যখন যাচ্ছ প্লিজ এই সুইটটা আমার জন্য একবার নিয়ে এসো। সো ওই জন্য দাদা এটা নিয়ে এসছে এগেন। অ্যান্ড বাই দি ওয়ে, এই দাদাটাও আমার কাতারে থাকে, তো কালকে ওর রাত্রেবেলা চলে যাচ্ছে দাদাও। সো যাই হোক, থ্যাঙ্কস ফর দিস, আমার ফেভারিট সুইট, এটার জন্য আমি লিটারালি হ্যাপি। অ্যান্ড মানে বৌদিও মানে বলেছে মাঝে মাঝে যাবে, তো আমি বলেছি কি বৌদি যখন মাঝে মাঝে যাবে মাইসোরে মানে রাইকে দেখতে, তখন আমি বলছি কি অ্যাটলিস্ট এইটা অ্যাটলিস্ট নিয়ে এসো আমার জন্য। ইটস মাই ফেভারিট সুইট, যেটা তোমাদের বলেছিলাম। অ্যান্ড
থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন টু ইউ অ্যাকচুয়ালি দাদা। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। জিউস অলরেডি এসি রুমে ঢুকে গেছে। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করুন। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকেন, হ্যাপি থেকো। আবার নেক্সট একটা ফেয়ারওয়েল ব্লগ নিয়ে তোমার সাথে আমি মিট করবো খুব শিগগিরই। সো চলো তব তক के लिए बाय, टेक केयर, गुड नाइट, सी यू सून इन द नेक्स्ट ब्लॉग एंड या बिफोर लेटिंग दिस वीडियो प्लीज डू लाइक शेयर सब्सक्राइब माय चैनल as like always to like my video and please कमेंट করতে কিন্তু ভুলো না। সো চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। এই যে এটাকে দেখো, এখানে এখন দাঁড়িয়ে আছে। একটু আগে শুয়েছিল, মা যেই ঢুকলো ব্যাস আবার বিছানা বিছানা কুচকে এখন দাঁড়িয়ে এখন ওটা নিয়ে পড়েছে, ওটা নিয়ে খেলবে এখন। বাবাই শুয়ে পড়, রাত হয়ে গেছে, বিছানাটা নষ্ট হয়ে যাচ্ছে তো। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো। মাপবো, বকবো, বকা দেবো, বকা দেবো, দেবো, দেবো কি বকা? যা 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 শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি এখন খেলবো না, আই এম নট ইন্টারেস্টেড। চলো গুড নাইট বললো। এই যে এই যে এই যে এদিকে দেখো, এই দেখো, সি ও ভাইও, এই যে বাবাই, এই দেখ, এই দেখ, এই যে বেল্ট, বেল্ট, এই যে বেল্ট। গুড নাইট বললো, গুড নাইট, চলো গুড নাইট বললো। আচ্ছা লেজ নাড়িয়ে গুড নাইট, ওকে ফাইন, চলো গুড নাইট, বাই। Fire.